বিচার করে চোর ডাকাত বাটপার মরেছে, আমাদের ধ্যান ধারণা ও জাহান্নাম যাবে, জীবনে নামাজ পড়েনি, তারপরে দেখা যাচ্ছে পুলিশে তার লাশটা 3 দিন পর তুলে নিয়ে গেল, কোনো ভেজাল ছিল বলি, পোস্টমর্টম হলো, আবার পুঁতে দিল, তারপরেও বলছে না ওই কবরে আযাব হবে, তুমি বিশ্বাস করো। কোন ভেজালে পড়লাম? আপনাদের কি দাঁড়াতে মানা, বসতে মানা আছে পঞ্চায়েত থেকে? হ্যাঁ, আপনারা মানুষ না অন্য কোনো প্রাণী? এতক্ষণ বুঝেছে, শিক্ষিত বুঝে ইশারাতে, আর বোকা বুঝে কিলে। কিল না পড়লে ওর ঘুষি হয় না, কিল পড়েছে তো এতক্ষণে বসেছে, তো বসেছে তো মনে হচ্ছে হাঁটতে বসল, ওর বসার ঢং দেখো কেন। কত রকম মানুষ নিবেন। জাহান্নামের আগুন হচ্ছে পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। তাহলে কোন কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, তো ওর ওপরে তো একটা হাঁড়ি দিলে ভাতও হবে। এই ভেজাল গুলো কে মিটাবে বলেন তো? ভাতও হবে। ইটের ভাঁটাতে যখন চিমনি ভাঁটাতে আগুন জ্বলে, তো ভাঁটার যারা লিভার থাকে ওরা ভাঁটার উপরে, ইটের উপরে হাঁড়িতে ভাত রাখে। আজীব ব্যাপার। তারপরও বিশ্বাস করতে হবে যে আখিরাত আছে। আমি একটা একটা করে যুক্তি দিব, কিন্তু আজকে ইমানের 6টা চ্যাপ্টার, যেমন আল্লাহর উপরে ইমান, আখিরাতের উপরে ইমান, কিতাবের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, নবীদের উপরে ইমান, তাকদীরের উপরে ইমান, সবগুলো যদি বলতে যাই তো সারা রাতে কোনোটাই হবে না। তো আপনারা যতজন আছেন আজকে ধৈর্য ধরে বসেন। আজকে শুধু একটাই বিষয় ধরবো, যেটা হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহকে স্মরণ করে কি লাভ আছে? আল্লাহর নামে কি তাসির আছে? আল্লাহর নামের কি ফজিলত আছে? আমরা পৃথিবীতে এসেছি কেন? কি সম্পদ নিয়ে এসেছি? কিছুই আনিনি। তো ভাইয়া, ছোট ছোট 2-3টে উদাহরণ দিয়ে যাওয়ার পর আমি আমার বক্তব্যে ফিরে আসছি। যেমন একটা কথা বলছিলাম যে কবরে যদি আযাব হয়, তো পুলিশের লাশ তুললে তোকে দেখতে হবে আযাব হয়েছে। একটা কেঁথাতে 2 ভাই শুয়ে আছে ল্যাপে। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে একটা রাজ্যে 2টা রাজার বাস হবে না, কিন্তু একটা কম্বলে 2টা ফকিরের ঘুম হবে। হবে কি? 2টা ফকির একটা কম্বলে ঘুমাতে পারবে কি পারবে না? আর এত বড় দেশে খালেদার আর হাসিনের জায়গা হচ্ছে না, কুদাকুদি লেগেছে ওরা, মানুষ মেরে গাদ লাগিয়ে দিল। তো আমি যে কথাটা বলছি যে 2জন ভাই একটা কেঁথাতে শুয়েছে, তো একজন স্বপ্ন দেখছে যে সে বিয়ে বাড়িতে মাংস দিয়ে ভাত খেছে, আর একজন স্বপ্ন দেখছে ওকে বাঘে তাড়ছে। একই লেপের ভিতরে 2জন 2 রকম দেখছে। সম্ভব হয় কি হয় না? জোরে বলেন। সম্ভব। আল্লাহ এটাই পরীক্ষা করে বলে দিল, দেখো তোমার পাশে একজন, সে বিয়ে বাড়ির আনন্দ ভোগ করছে, আর তুমি তারই ক্যাথাতে একই লেপের ভিতরে শুয়ে তোমাকে বাগে তাড়ছে, তুমি পেরেশান হচ্ছ। তো কবরের আযাব আমি ওইভাবে দিব, তুমি ওকে দেখতে পাবে না। আর আগুন, একটা বিজ্ঞানীরা বর্তমানে তেল তৈরি করেছে। ওই তেলটাকে যদি এরকম করে কাউকে মেখে দেওয়া হয়, গোটা শরীরে মেসেজ করে দিতে হবে তেলটাকে। গোটা পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষকে তেলটা মাখিয়ে দেওয়ার পর শুধু কারেন্টের একটা শর্ট এরকম চেক করে মারলে পরে চামড়াটা যেমন আছে ওই রকমই থাকবে, ভিতরটা 1 সেকেন্ডে ছাই হয়ে যাবে। এটা বিজ্ঞানীরা তৈরি করেছে, ছাই হয়ে যাবে। এটা যদি মানুষ তৈরি করতে পারে, তো কবরের উপর 1000 ঠান্ডা থাকলেও ভিতরে যার আছে আযাব, সে নিজে বুঝবে এটা হবে। হাদিসের মধ্যে আছে জাহান্নামের দরজা খুলে দেবে, তার কবরে জাহান্নামের হাওয়া বইবে। তাহলে যে দিক দিকে আগুনটা যাবে পুড়িয়ে দিতে দিতে যাবে। বলে না,
ফারাক্কার তাপ বিদ্যুৎ পাওয়ার হাউসে কারেন্ট ছাড়ছে, আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, কই গোটা রাস্তাটা পুড়ে না তো? ওই তাপই ভাত হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কবরকে জ্বালাবে, এর প্রমাণ আছে, প্রত্যেকটি আছে। তো আমি যে কথা বলছিলাম, এর মধ্যে দুটো জিনিস আছে। লালন ফকির কি বলছে? কে বলে মানুষ মারে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, নদীতে আসে যার, যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই ভবের মাঝারে। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে। দুটো জিনিস আছে, একটা হলো দেহ, একটা আত্মা। দেহ তৈরি হয়েছে, ব্যাকে যদি যান মা বাপের রক্ত থেকে, মা বাপের রক্ত তৈরি হয়েছে খাওয়া থেকে, শাকসবজি ফল ফ্রুট থেকে, ফল ফ্রুট তৈরি হয়েছে মাটি থেকে, অর্থাৎ দেহ তৈরি হয়েছে মাটি থেকে। আর দেহ ধ্বংস হবে মাটিতে, আর দেহের খাবার আছে মাটির ভিতরে। দেহের যদি কোনো রোগ হয়, এর ওষুধ রেখেছেন আল্লাহ মাটির ভিতরে। এটা হলো চাকরা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ নষ্ট হবে মাটিতে, দেহর অসুখ হলে তার ওষুধ আছে মাটিতে। আর দেহর যে খাবার রেখেছেন আল্লাহ মাটিতে, কিন্তু আত্মা এসেছেন আল্লাহর কাছ থেকে। আত্মার ধ্বংস নাই, আত্মা কোনদিন নষ্ট হবে না, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার যদি রোগ হয়, তার ওষুধ আছে আল্লাহর জিকিরের ভিতরে। আর আত্মার খাওয়ারের ব্যবস্থা রেখেছেন আল্লাহ, আত্মার খাওয়ারের ব্যবস্থা রেখেছেন আল্লাহ তার জিকিরের ভিতরে। এই জিনিসটাকে আর একবার বলবো, ইচ্ছা করে বলবো, যাতে করে আপনাদের ব্রেনে ভালো করে ঢুকে। ওই ছাগলটিকে তেড়ে দেন তো, ভেড়া কি করে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার যদি কোনো অসুখ হয়, ওষুধ আছে আল্লাহর জিকিরে। আবার আত্মার খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহর জিকিরে। আর দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটির ভিতরে। আর দেহের যদি কোনো রোগ হয়, তার ওষুধ আল্লাহ রেখেছেন মাটির ভিতরে। এইটা যদি বুঝলেন, আমার বাকি বয়ানটার আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবার একটা উদাহরণ দিব, যে কোরআনের আয়াতের দিকে যাব। একটা হলো ঘোড়া। ঘোড়াকে আমরা বলি সওয়ারি। আর একটা হলো সওয়ার, ঘোড়ার উপরে যে চাপবে সে সওয়ার হলো। সওয়ারি আর সওয়ার দুটি জিনিস। বাংলায় বলি ঘোড়া আর ঘোড়া চালানেওয়ালা। এখন ঘোড়া চালানেওয়ালাকে 1 মাস 2 মাস 3 মাস খেতে দেওয়া হয়নি, আর খাবার বন্ধ আছে, কোন রকম পানি চা বিস্কুট খেয়ে চলছে। আর হসপিটালে এমনও টিভির রুগী হয়েছে,
যে ওর ভিতরকার রক্ত কফে আর থুতুতে আর পোটাতে বেরোতে বেরোতে আর পেশাব পায়খানাতে এইরকম হাড্ডিতে থেকে গেছে। আমার মতো মানুষ যার 80 কেজি ওজন, তার ওজন হয়েছে এখন 32 কেজি, এরকম পাতলা হয়ে গেছে। আর যে ঘোড়াতে চড়বে, ও ঘোড়ার একরকম 12 পোখরা, বিরাট উঁচু যুদ্ধের ঘোড়া। ঘোড়া দেখলেই মনে হচ্ছে যেন একদম রাজদূত দাঁড়িয়ে আছে। আর যেমন ঘোড়ার দেখনদারি তেমনি ঘোড়ার লাফানি, সেরকম ঘোড়ার ক্ষমতা। এখন ওই রুগাটাকে চাপিয়ে দেওয়া হয়েছে ওর উপরে চড়ে যায়, আর ওর হাতে দেওয়া হয়েছে লাগাম, যে বলছি চল তুই এবার রায়গঞ্জ থেকে ঘুরে আয়। কিন্তু ঘোড়ার একটা অভ্যাস খারাপ আছে, ও রাস্তায় চলতে চলতে যদি দল, আপনারা কি বলেন জানি না, দল দল ওই পানির পুকুরে হয় দল, ওইটা দেখে নিলে ও খাবি। এখন ও রাস্তায় চলতে চলতে দল দেখে নিয়েছে ঘোড়াটা। তো সাওয়ারি বলছে রায়গঞ্জ যাব, আর ঘোড়া বলছে আমি দল খাবো। একই মুখে দুইজন চলছিল, কিন্তু এখানে দুটা মন হয়ে গেল। একটা মন কার? সাওয়ারির, আর একটা মন হচ্ছে ঘোড়ার। ঘোড়া বলছে দল খাবো, আর সাওয়ারি বলছে রায়গঞ্জ যাব। কে কার কথাই চলবে আপনারা বলেন? ঘোড়ার কথায় মানুষটা চলবে, না মানুষের কথায় ঘোড়া চলবে? মানুষের কথাও মানবে না। ও পাতলা কি করবে? এরকম যে টান মারছে তো আর গায়ের ক্ষমতা নাই। ও যখন 3 বার লাফ মেরেছে তখন ওর চোখে খালি সরষে ফুল ঘুরছে, সোজা করে রাস্তা দেখতে পেয়েছে না, তো পানিতে নেমে দল খেতেই লাগলো। এটাকে এবার পাল্টিয়ে দেন। ঘোড়াটা পাতলা দুবলা, হাড় হাড্ডি বেরিয়ে গেছে, কোন রকম চলছে। আর সাওয়ারিটা হচ্ছে মিলিটারি মেজর। সাওয়ারি বলছে আমি ডালকোলা যাবো, আর ঘোড়া বলছে দল খাবো। দল খাবে ও না ডালকোলা যাবে? জোরে বলেন। তুই যাবি না, তোর বাপ যাবে। মারবে শালা পেটে গোঁটা, যখন ওকে চি করে উঠবার মারবে গরু, যাবি না। তো এখন দেহটা হচ্ছে ঘোড়া আর আত্মাটা হচ্ছে সাওয়ারি। আমরা আত্মাকে সারা জীবন খাবার দিইনি, আত্মার চর্চা করিনি, আত্মাকে ভালোবাসিনি, আত্মার জন্য ওষুধের ব্যবস্থা করিনি। ই না খেয়েছে না খেয়েছে না খেয়েছে দুবলা হয়ে গেছে। কারণ আত্মা বলছে জান্নাত যাব, কারণ জান্নাত জাহান্নাম আত্মার জন্য আছে, দেহের জন্য নয়। আর যার উপরে চড়ে আছে, ঘোড়া বলতে হবে সিনেমার হলে ঢুকবো, জুয়াতে যাব, তাতে যাব, ইয়ার রস লেগে আছে ওখানে দেহের। তখন আত্মা ওকে জোরে লাগাম মারবে কোথায়? ওকে টেনে নিয়ে ও গুনাহি ঢুকে গেল বেশ্যাখানে, সামাল দিতে পারলো না। কারণ আত্মাকে আমরা দুর্বল করে রেখে দিয়েছি। কিন্তু যদি আত্মা সবল থাকতো, আর দেহটা যদি না খেয়ে খেয়ে টিংটিঙে হয়ে যেত, তো আত্মা বলতো মসজিদ চ, দেহ বললো এখন যাবো না। যাবি না, তোর মারবো কোথা, ঢোক মসজিদে। তো মসজিদে ঢুকত। বুঝাতে পারলাম আপনাদেরকে? জি হ্যাঁ না বলেন, একবার বুঝাতে পারলাম? তো আমাদের উপরে যেটা চাওয়ার, এই দেহটা যেটা দেখছেন, এটাকে 1 মিনিটের জন্য আপনি ঘোড়া মনে করলেন, আর আমার ভিতরে যে আত্মা আছে, এ কত বছর যে খাবার পায়নি পাল্লা মাবুদ। এর খাবার কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে আত্মার প্রশান্তি রয়েছে বন্ধুরে,
আত্মা যখন দুর্বল হবে তখন আল্লাহর জিকির ওকে খাওয়াতে থাকো। যত আল্লাহকে স্মরণ করবে তত কালবের ভিতরে একটা শক্তি সঞ্চয় হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মার শক্তি বাড়বে, আত্মার ক্ষমতা বাড়বে, আত্মা খাবে। এর জন্যে আমার আল্লাহ যেমন মানুষ 3 বার পেট পুরে খায়, একবার বেলা 10টায় টিফিনে পেট ভরে খায়, একবার দুপুরে খায়, আর একবার রাত্রিতে খায়। হেভি ফুড 2 বার বলা যেতে পারে, দুপুরে আর রাত্রিতে। বাকিগুলো টুকিটাকি 1 কাপ চা নাস্তা হলেই হয়ে যায়। বন্ধুরে, কোরআন বলছেন আত্মাকে 2 বার খাবার দেওয়া লাগবে, একটা হলো সন্ধ্যায় আর একটা হলো সকালে। এর জন্য আমার আল্লাহ ফজরের নামাজ পর কোনো সুন্নত নফল রাখেনি। ওই টাইমটাতে বসে বসে আত্মার জন্য তুমি জিকির করবে, আর এত জিকির করবে, করতে করতে তোমার সকাল হবে। তারপরে তুমি যখন রুজি তাল্লাশের জন্য এবার দেহের ব্যবস্থায় বের হয়ে যাবে, ঘোড়া দল কাটতে যাবে, তখন তোমার আত্মা পরিপূর্ণ পেট ভরে আছে, ও দেহকে ঠিক রাস্তায় গোলে ঠিককে ঠিক রোডে ঠিক লাইনে চালিয়ে নিয়ে যাবে। আর একটা হলো সন্ধ্যার সময় অর্থাৎ আসরের পরে আল্লাহ কোন সুন্নত নফল রাখেননি। এর জন্য কেন যে তুমি এত বেশি জিকির করবে, একটা হলো দিনের কবলের কালে, দিন শেষের কালে রাত্রি কবলে, আর একটা হলো রাত শেষে দিনের কবলে। সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে তুমি 2 বার তোমার আত্মাকে পরিপূর্ণ খাবার খাওয়াও। কিন্তু আমাদের শেষ হয়ে গেছে নাই। একটা নোংরা উদাহরণ আছে, আপনাদেরকে দিব, সাধারণ মানুষকে বলবো না, ইশারায় বলবো, শিক্ষিত মানুষ যদি বুঝতে পারে। বিয়ের আগে যে যৌবনকে নিজে নষ্ট করে, বিয়ে হওয়ার পর সে বিবির কাছে কাবু থাকে। তো একবারই বললাম, এটা বুঝালেন। আমরা আমাদের যে পরিতৃপ্ত আত্মা আছে, এই আত্মাটাকে আমরা আমাদের ঠিক কাজের আগে নষ্ট করে রেখে দিয়েছি। আত্মা চাইবে আমার কাছে আল্লাহর জিকির, তার আগে আছে গান শুনিয়ে আর সমস্তকে ক্যান্সার বানিয়ে রেখে দিয়েছে। সকালবেলায় উঠে টিভি, বিকালবেলায় উঠে টিভি, সন্ধ্যার সময় চলছে টিভি, টিভির কাছে ঘর ভর্তি হয়ে গেছে। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। এমন একটি কাজ করলে আমি নিজেকে পবিত্র রাখতে পারবো। বিশ্বনবী বলেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো তুমি তোমার রুজিকে হালাল রাখিয়া। আত্মা থেকে রুজিতে গেলাম কেন গো? এখানে মজার জিনিস ঢুকে আছে। কেন গো? আমার গায়ে যদি পায়খানা লেগে যায়, সাবান দিয়ে গোসল করব। আমি যদি জেমা থেকে আসি তো আমি ফরজ গোসল করব, আমার গা পবিত্র হয়ে গেল। কিন্তু এই জায়গাটা এত নোংরা, এই হলাটা এত নোংরা, এখানে যদি একবার হারাম মাল ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর
ওটা পেটে যাবে, ওর থেকে রক্ত হবে, মাংস হবে, হাড্ডি হবে, আর আমার দেহের মধ্যে সমস্ত খাতগুলো জমে যাবে। আর মরার পরে অতক্ষণ পর্যন্ত ওই দেহটা জান্নাতে যাবে না, ওই সোনাটা গয়না হবে না, যতক্ষণ পর্যন্ত ওর ভিতর থেকে আগুনে পুড়িয়ে খাদ না বের করবে। অর্থাৎ যদি কেউ হারাম খায়, হারাম খেলে পরে তার এমন একটা ক্ষতি হবে, যতক্ষণ পর্যন্ত ওই খাওয়া হারাম টুকুন আল্লাহ জাহান্নামের আগুনে না পুরাবে, ওই দেহটাকে জান্নাতে দেবে না, দেবে না, দেবে না। তাই আমার আল্লাহ বলছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, যখন তোমার নামাজ হয়ে যাবে তখন তুমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, আল্লাহর দিনে বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর জমিনে রুজি তালাশের জন্য বের হয়ে যাও। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আবার জিকিরের কথা আল্লাহ এখানে তুলে ধরলেন। তখন তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে রে, তুমি আল্লাহকে স্মরণ করবে। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি নিষ্কৃতি পেয়ে যাবে, নচেত তুমি গ্রেফতার হয়ে যাবে। আমি এখন ধান ওজন করছি, আমার ব্যবসা হলো রুজি, আমার রুজি হচ্ছে ধানের ব্যবসা। আপনি নিয়ে এসছেন এক গাড়ি ধান, আমি কিনবো, যে দাঁড়ি ধরেছি 1, 2, 3, 4, 20, 50, পাছাড়ি গুনছি, পাল্লা গুনছি, আর মাঝে যদি 3 বার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তা মনে থাকবে? ঠিক করে বলেন, মনে থাকবে? গোলমাল লেগে গেল। আমার আল্লাহ বলছে যে না, আমার জিকির করো, ব্যবসা করতে যাও, চাষ করতে যাও, আমাকে স্মরণ করো। এই স্মরণটা কেমন? এই স্মরণটা হচ্ছে, হে ব্যবসাদার, যখন তুমি দাঁড়ি ধরবে তখন তুমি একবার আল্লাহকে স্মরণ করিও। ওই দাঁড়ির কাটাতে খরিদ্দার দেখেনি, কিন্তু তোমার আল্লাহ তাকিয়ে আছে। তুমি এতটুকু যদি বেশি নিয়ে নাও, জ্ঞানবশত জবাব লাগবে। যখন তুমি যাবে চাকরির ময়দানে, হে থানার বড় বাবু, আল্লাহকে স্মরণ করো, টাকার বিনিময়ে ধারাকে বদলে দিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওরে চাষির দল, যখন তুমি চাষ করবে তখন তুমি মনে করিও না যে জমিন থেকে ফসল হয়, বরং এটাই মনে করো আল্লাহর হুকুম হলে ফসল হবে, নচেত হবে না। প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে তুমি স্মরণ করো। রুজির ব্যাপারে যখন তোমার আল্লাহকে স্মরণ থাকবে, তোমার পেটে হারাম ঢুকবে না, আর তোমার আত্মা দেহ জাহান্নাম যাবে না। তাহলে কত আল্লাহর জিকিরের মধ্যে ফজিলত। কিয়ামতের ময়দানে হাদিসে আছে যে একটা পতাকা নিয়ে একদল ফেরেশতা ঘুরবে। কিয়ামতের ময়দানে তারা ঘুরবে আর তারা বলবে, আয়না লুলুল আলবাব, আয়না লুলুল আলবাব, আয়না লুলুল আলবাব। আর 10 মিনিট শুনেন, তারপরে ইচ্ছা গেলে পালিয়ে যাবেন। আমাকে আর 2টা তাফসীর করতে দেন খালি আয়াতে, তারপরে যে আল্লাহর জিকিরের কি মজা আছে আপনাদেরকে এখনই দেখাবো। তো আয়না লুলুল আলবাব বলবে, তখন সবাই মনে মনে বলবে, এরা কাকে ডাকছে রে? আয়না লুলুল আলবাব বলে এর মানে হচ্ছে, ও হাসরবাসীরা শোনো, তোমাদের ভিতরে যারা জ্ঞানী আছো, চালাক চালাক বোকালাও, সেই জ্ঞানীগুলো এসো,
আমাদের এই দলে ঢুকো, আমাদের এই মিছিলে ঢুকো, তোমাদেরকে এই সাথে জান্নাতে নিয়ে যাব। ওইদিকে দেখেন 3-4টা চালাক দাঁড়িয়ে আছে, ওদেরকে গোপাল ভাঁড়ের কাছে পাঠিয়ে দিতে হবে। কত চালাক দাঁড়িয়ে আছে, ট্রান্সপোর্ট করলে আমেরিকাতে নিয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে কি আদর্শ তৈরি হয়েছে। আপনারা বলছেন বসতে বলতে কেন জানেন? বসার ভিতরে রসুল নিজে গুরুত্ব দিয়েছে। হেদায়েতের কয়েকটা প্রসেস আছে, বসতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। তো এবার জ্ঞানী ব্যক্তি, আমি মনে মনে করছি যে আমি প্রধান বক্তা, খরচ করে তা আমি জ্ঞানী লাই। তখন রিজাউল্লাহ ভাই মনে করছে সেটা আমি সভাপতি, আমি কম জ্ঞানী। আর একজন বলছে আমি বুখারি পড়াইতে আমি কম জ্ঞানী। একজন বলছে যে আমি প্রফেসর, তা আমি কম জ্ঞানী। ইঞ্জিনিয়ার মনে মনে ভাববে যে আমি ইঞ্জিনিয়ার, তা আমি কম জ্ঞানী। সব নিজেকে জ্ঞানী মনে করে ওদের কাছে গিয়ে বলবে আমাকে ডাকছো নাকি, তুমি কে? প্রধান বক্তা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবকে তেড়ে দিবে। তখন ওদেরকে জিজ্ঞেস করা হবে কাকে খুঁজতে হয় তোমরা? হ্যাঁ, ডাক্তার লিবে না, মাস্টার লিবে না, ইঞ্জিনিয়ার লিবে না, লিবে কাকে তোমরা? তোমাদের দলে কানের দরকার? ওরা তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতি লিউলিল আলবাব। জ্ঞানী ব্যক্তি কে জানো? যারা আসমান এবং জমিনের সৃষ্টির পেছনে, আর যারা দিবারাত্রি রাত্রির পরিবর্তনের পেছনে গবেষণা করেছে। আসমানটা কেমন করে হলো, জমিনটা কেমন করে হলো, জমিনের ভিতরে কতগুলি কারিশমা লুকিয়ে আছে বন্ধুরে। একই জমিতে ফসল ফলে অম্ল, তিক্ত, ঝাল, সেই মাটিরই উপাদান সাদা, বেগুনি, লাল। একটা মাটিতে মরিচের গাছ দেবেন, ঝাল, আবার তার পাশে নিম দেবেন, তিতা লাগবে, জাম দেবেন তো কষ লাগবে, আখ দেবেন তো মিষ্টি লাগবে। খেজুর গাছের মাথা কাটলে রস পাবেন, নারকেল গাছে রস পাবেন না। আবার নারকেলের ভিতরে ফিল্টার করা পানি পাবেন। আমের গাছে সিজনে পাকা আম ঝুলবে, আর গোটা গাছটাকে মিলে কেটে গুঁড়া বানালে একটাও আম ভিতরে পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা এই জমিনের ভিতরে। জমিনের পানিকে একজনের দেহে মিষ্টি, একজনের দেহে আর কিছু। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিহাদ লাল ফিরোজ জাদার সুলবে সাং গুলে লাল দরসা কে ফিরোজ রং। হে আল্লাহ, তোমার প্রশংসা কেমন করে করব মাবুদ রে, তোমাকে কেমন করে স্মরণ করব। গাছটা সবুজ, গাছের ডালটাও সবুজ, আর ফুলের বৃত্তিটাও সবুজ। ফুলটা যখন ফুটছে তখন লাল, এই জায়গায় লাল রংটাকে এর ডালের ভিতর দিয়ে পৌঁছালো। মাবুদ রে, তুমি ছাড়া এ কারিশমা কেউ করতে পারবে না। তো আমার আল্লাহ বলেন, আমাকে যারা জ্ঞানী ব্যক্তি ওরাই যারা আমার আসমান জমিনকে দেখবে আর জমিনকে নিয়ে গবেষণা করবে। এই জমিনে সব থেকে হার্ড জিনিস লোহা। লোহাকে যদি দিয়ে দেন 2 মাস পরে আর খুঁজে পাওয়া যাবে না, একে নষ্ট করে দেবে, মাটি বানিয়ে দেবে। কিন্তু এর থেকে নরম হলো ছোলা। ছোলাকে দেবেন, মটরকে দেবেন, গমকে দেবেন, আবার জমিন ফাটিয়ে এসে নতুন গাছ বের হয়ে চলে আসবে। লোহা গেল শেষ হয়ে, গম গেল গাছ হয়ে। কিন্তু সেই জমিনে পটলের যদি আপনি লতকে
10 হাত নিচে ভরে দেন তাও সে অঙ্কুর বের করবে। আর ওই জায়গাতেই আপনার ছেলে মারা গেছে, আব্বা মারা গেছে, পুঁতে দিচ্ছেন শেষ হয়ে যেতে। মাবুদ রে, তোমার জমিনের কারিশমা শেষ করা যাবে না। আর আসমান এমন একটি জায়গা যেখানে লবণাক্ত পানি দিয়ে আবার মিষ্টি পানি হয়ে পৃথিবীতে ফিরে আসছে। আজকে যদি একটা পানি সংশোধনের ব্যবস্থা করা হয়, যেমন আপনার 16 মাইলে আছে, কত কোটি টাকা খরচ, তা মিষ্টি পানিকে সংশোধন করে মিনারেল ওয়াটার করে তাকে 10 টাকার প্যাকিং এ বিক্রি হচ্ছে লিটার, 15 টাকা লিটার বিক্রি হচ্ছে। আর আমার মাবুদের কারিশমা সারা পৃথিবীর যত জলাশয়ে জায়গা আছে রে, সেই জলাশয়ের পানিগুলো, সমুদ্রের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগরের পানি, ভারত সাগরের পানি, লোহিত সাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, আপনার আমার নদীর পুকুরের পানি, শুধু তাই নয়, পেশাব পায়খানার পানি, আপনার আমার ড্রেনের পানি, চেম্বারের পানি, সব যখন বাষ্পীয় আকারে উত্তোলন হয়ে যায়, আল্লাহ তুমি কি সংশোধনাগার সেখানে রেখেছো। আবার যখন পরে স্বচ্ছ ধারণা মিষ্টি পানি পড়ে, সেই পানি পেয়ে আসমান থেকে আমরা রুজি পাই। আমার আল্লাহ বলছেন যে শোন, আমাকে স্মরণ করার অনেক রাস্তা রয়েছে। যদি নিজেকে চালাক বা বুদ্ধিমান মনে করিস, আমাকে বেশি দূর যেতে হবে না, আমেরিকা জাপান যেতে হবে না, জার্মান যেতে হবে না। ভেবে দেখ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমার আল্লাহ বলছে, জমিনটা তোদের এমন কারিশমার বানালাম রে, জমিন বছরে একবার মারা যায় আবার জীবিত হয়। আমার এই জমিনকে দেখে কি তোদের বিবেক বলছে না যে এটা আল্লাহ কত দামি বানিয়েছে? জমি প্রতি বছর মারা যায়, প্রতি বছর জীবিত হয়, বলে কোথা আছে? সূরা ইয়াসিনের ভিতরে আছে। আমার আল্লাহ বলেন, ওয়াল আরজুল মাইতাতু ওয়া আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আপনার আমার মা মেয়ে ছেলে, আপনার আমার দাদি মেয়ে ছেলে, নানি মেয়ে ছেলে, আমার আপনার দাদির একদিন যৌবন ছিল, মেন্স ছিল, বাচ্চা দিয়েছে, একদিন যৌবন চলে গেছে, মেন্স বন্ধ হয়ে গেছে, আর বাচ্চা দিতে পারছে না। দাদি এখনো বাড়িতে রয়েছে, কিন্তু আর চাচা ফুপু হওয়ার সম্ভব নয়, দাদি বুড়িয়ে গেছে। যত বড়ই যুবতী সুন্দরী হোক না কেন, একদিন যৌবন চলে যাবে, বুড়িয়ে যাবে, আর বাচ্চা দিতে পারবে না। তাহলে যে মেয়েটা থেকে আমার দাদু সন্তান নিয়েছে, ওই মেয়েটা আর সন্তান দিতে পারছে না। কিন্তু আমার দাদু যে জমি থেকে আলু পটল নিয়েছে, ওই জমি থেকে আমার বাপ নিল, আমি নিব, আমার ছেলে নিবে, কিয়ামত পর্যন্ত জমি বুড়াবে না। জমি যদি আপনার আমার দাদির মতো বুড়িয়ে গিয়ে বলতো, যখন যৌবন ছিল ছেলে দিয়েছি, এখন আর পারবো না, তাই আমার আল্লাহ বলেন যে আমি প্রতি বছর জমিনকে মেরে দিই, আসমানের পানি দিয়ে তাকে পুনর্বার আমি জীবিত করি, আর সে নব যৌবন ফিরে পায়। চাষিদেরকে ডাক মেরে বলে, আয় ফসল নিবিতে চলে আয়। আমার আল্লাহ আমাকে নব যুবতী বানিয়েছে। এরকম জমিনকে দেখে কি তোমাদের একবারও আল্লাহর প্রতি খেয়াল হয় না? শুধু তাই নয়, ওয়াল আরদা ফিরাশা, জমিন তোমাদের বিছানা। শুধু তাই নয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত।
জমিন কেমন করে বিছিয়ে রেখেছে আল্লাহ, এ কথা কি তোমাদের মনে হয় না? আসমান দেখে কি আল্লাহকে মনে পড়ে না? আর বোকার দল, কোথায় তুমি যাবে কলেজে আল্লাহকে খুঁজতে, কোথায় তুমি যাবে ইউনিভার্সিটিতে আল্লাহকে খুঁজতে? আল্লাহকে খুঁজবে তো জমিন আসমান দেখো। কোরআন বলছে জমিন আসমানের ভিতরেই আল্লাহকে পাওয়ার অনুশীলন লুকিয়ে রয়েছে। আমরা খায়ের কাজ করি, টিভি দেখি আর ফ্যাক করে হেসে জিন্দগিকে বাসার করি, পার করে দিই। কিন্তু এগুলো নিয়ে গবেষণা করি না। গবেষণা করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গবেষণা করেছিলেন কে? জোরে বলেন, সবাই জোরে বলেন না জি। গবেষণা করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম কার ঘরের ছেলে জি? আজার, যার বাপের কাজ ছিল খালি মূর্তি তৈরি করা। আর ইব্রাহিম আলাইহিস সালামের গবেষণা দেখেন, আল্লাহকে এমনি পায়নি। খালি আল্লাহকে পাওয়ার রাস্তাগুলো আপনাদের কাজকে বলবো। আল্লাহকে স্মরণ, তাড়াতাড়ি রাস্তা ছাড়েন বয়স্ক মানুষ। তো আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পেলেন? যখন নমরুদ গদিতে ছিল, ভাই ওদের পায়ে ধরলে যদি বসে তো আমি পায়ে ধরছি, তোরা বস। তোদের পায়ে ধরলে যদি তোরা খুশি হস তো তোদের পায়ে ধরছি, তোরা বস। আমার বায়ান করা হয় না মানুষ দাঁড়িয়ে থাকবে, এটা আমার অভ্যাস খারাপ। আমি মেনে নিচ্ছি, আমার দোষ। আমি মেনে নিলাম আমার দোষ, আমার এটা অভ্যাস খারাপ। দাঁড়িয়ে থাকলে আমার বায়ান করা হয় না। আবার যখন উঠবি তার একবার আগে পায়ে ধরে নিচ্ছি, উঠার আগে। তো যে কথা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যখন বলবো গবেষণা করেছিলেন কে, তো আপনারা জোরে উত্তর দেবেন ইব্রাহিম আলাইহিস সালাম, তো ভালো লাগবে। জোরে বলেন, আল্লাহর ব্যাপারে গবেষণা করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিরম করেছিলেন দেখেন। নমরুদ একটা আইন তৈরি করলো, ইযাবিহুনা আবনাকুম ওয়া ইয়াসতাহিউনা নিসাকুম। বেটা ছেলে যত হবে সব কেটে ফেলে দে, বাঁচিয়ে রাখিস না। আর মেয়েগুলাকে রাখ, বেটা ছেলে হলে তোমার দুশ্মন হবে। কিন্তু আজারের ঘরে যখন ইব্রাহিম হলো, আর ওর বাপের কাজ ছিল মূর্তি তৈরি করা, আর ও হচ্ছে নমরুদের 1 নম্বরে কমরেড, নমরুদের পাশে থাকার লোক। তো আজার ছেলে তার দিকে তাকিয়ে বলছে, ইস এত ভালো ছেলেকে মেরে দিল, বাপ মেয়ে ছেলেকে মারতে পারলো না, ওকে লুকিয়ে দিয়ে এলো পাহাড়ের গুহাতে। তাফসীর বলছে ইব্রাহিম প্রতিদিন খুব তত্তর করে বাঁচতেন। একদিন গেল আজার আনতে বেটাকে, এবার বড় হয়ে গেছে, আর তো মারতে বলবে না। তো ছেলে পিলে বড় হলে বাপের একটা চিন্তা থাকে যে ছেলেটা কি করবে রে, কলেজে পড়বে না, কি করবে না, একটা ব্যবসা কি করে দিব, এই নিয়ে চিন্তা বাপের হয়। তো আজারের চিন্তা, আমি যখন আল্লাহর কাছের লোক, আল্লাহর কাছের লোক বলতে ও নমরুদকে আল্লাহ বলতো, আজার নমরুদকে আল্লাহ বলতো। তো আমি যখন আল্লাহর কাছের লোক, তাহলে একটা ছেলের চাকরির ব্যবস্থা হবে। এই নিয়তে ছেলেকে নিয়ে আসছে পাহাড় থেকে, হাত ধরে নিয়ে যাচ্ছে, প্রতিদিন ওখানে সেবা শুশ্রূষা করে আসতো লুকিয়ে। হযরত ইব্রাহিম বলে আব্বা, ছোট ছেলে যেমন বলে আব্বু ওইটা কি, বলে গরু, ওইটা কি, বলে বক, ওইটা কি আব্বু, বলে হাতি। ঠিক এরকম বলছে, আব্বা কি বেটা এটা কি, বলে এটা পাহাড় বাপ। আব্বু ওইটা কি, বলে ওটা নদী। ছেলেকে শিখাচ্ছে, আব্বু ওইটা কি, বলে ওটা আকাশ, ওটা হলো আসমান। আব্বু এটা কি, বলে এটা জমিন। সব জিজ্ঞেস করছে, দেখেন দেখেন আব্বু কে বানালো? শুরু হয়ে গেল গবেষণা, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। যখনই কোনো কে বানালো, তখন ওর বাপ বলছে, দেখা চুপ করো, বেশি কথা বলতে হয় না, ছোট ছেলে দেখতে পাবে কে বানিয়েছে, মানে লোক থেকে দেখতে হবে। তো দেখছি কিনা কি আমরা দেখতে পাবো।